বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের এই যোগদান দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বালাস মানেই কমল সরকার, সেই বালাস দুর্গের শিক কেটে তৃণমূলে প্রায় 150 পরিবার অবেশ সরকারের উদ্যোগে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চিরালপাড়া অবস্থিত ব্লক তৃণমূল পার্টি অফিসের নির্বাচনী সভায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাত ধরে লোকসভা ভোটে অনেকটাই শক্তি হল তৃণমূল কংগ্রেসের বালাসগ্রাম থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 64 প্রকল্প দেখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। 16 তারিখে প্রধানমন্ত্রী পারে কতটা এফেক্ট করতে পারে? কোনো এফেক্ট কোনো কিছুই পড়বে না। প্রধানমন্ত্রী আসছেন, উনি যে দল করেন তার প্রচারের জন্য আসছেন। এফেক্ট এখানে বাংলার লোক মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে, আর মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি আমার রায়গঞ্জ লোকসভায় হেমতাবাদে এসে চলে গেছেন, রায়গঞ্জের রোড শো করেছেন। এখন টোটাল রায়গঞ্জ মমতাময়ী হয়ে আছে। না দেখুন, এবার কোনো ধর্মের উস্কানিতে ভোট হবে না। এবার উন্নয়নের জোয়ার যেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ব্যাপী বইয়ে দিয়েছেন, যেই হিসাবে 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, যেই হিসাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে আজকে সুসার মনোহর থেকে প্রায় 150 জন লোকেরা জয়েন করেছে। আগামী দিনে এইরকম জয়েনিং আরও হতে থাকবে। আগামী দিনে আরও বড় জয়েনিং রয়েছে। এখানে মানে উন্নয়নের সাথে এবার সাধারণ লোক আছে, কর্মের সাথে আছে, ধর্ম যার যার উৎসব সবার, এটা সবাই বুঝতে পেরেছে। এবার কর্মের আধারে হবে, উন্নয়নের আধারে হবে। আর এটা সবাই জানেন, উন্নয়নের কাণ্ডারি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বলুন, যেভাবে গাইড করবেন আপনারা, যদি ভালোভাবে গাইড করেন, আমি দলের সাথে আমি চাই যে দলটা একটা ভালো জায়গায় যাক, আর সবার সাথে আমি যারা জুড়ে নিয়ে একটু ভালোভাবে কাজ করতে পারি, এইটুকুই আমার শুধু। আমার নাম কনক সরকার। তুমি আগে কোন দল করতে? আমি আগে বিজেপি করতাম। তৃণমূলে আজকে কেন যোগ দিলে? কার হাত ধরে? আজকে দেখতেছি টিএমসি এক ভালো কাজ করতেছে, আর তাছাড়া আমার বন্টিদা, প্রীতমদা, অমিতদা আছে, এরা আমাদেরকে বলছে যে টিএমসিতে অনেক কিছু আরও ব্যাপার ভালো হবে আসলে, এই জন্য আমরা টিএমসিতে জয়েন করলাম। এখন বালাস মানেই কমল সরকার। কমল সরকার হচ্ছে বিজেপির 2019 সালের উপনির্বাচনের বিজেপির প্রার্থী ছিলেন, তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু বালাস মানে 2 নম্বর অঞ্চলটা সবসময় বিজেপি বলে যেটা আমাদের দুর্গ। সেই বালাস দুর্গে আমি শীত কেটে আমার সাথে আমার ভাইরা বান্টি রয়েছে, দীপু রয়েছে, এরা অক্লান্ত পরিশ্রম করে কনকের সাথে যোগাযোগ করে সবাইকে অ্যাসেম্বল করে আমার কাছে নিয়ে আসার পরে তারপরে এদের সাথে আমি কথাবার্তা বলার পরে তখন আমি চিন্তা করি যে 2 নম্বর অঞ্চলটা আমাদের দীর্ঘদিনের বিজেপির গড়, বিজেপির দুর্গ বলে পরিচিত। সেই দুর্গে আজকে প্রথম বাড়িটা অঞ্চলে পঞ্চায়েতে জিতে আমরা প্রথম বাড়িটা দিয়েছিলাম। যেটুকু বাকি ছিল সেই দুর্গের চূড়ার যেটুকু অংশ বাকি ছিল, আজকে কনকের মাধ্যমে, আজকে দীপুর মাধ্যমে, বান্টির মাধ্যমে সেই হাতুড়ির বাড়ি মেরে আমি বাকিটাকে ধূলিসাৎ করে দিলাম। কমল সরকার এবং তার বিজেপি এবং কার্তিক পাল ভবিষ্যতে 2 নম্বর অঞ্চল থেকে আমরা বিপুল ভোটের লিড নিয়ে আমরা জিতবো, এবং আপনাদের মাধ্যমে এটা আমরা বলতে চাই। এই যোগদানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নিতাই বৈশ্য, তৃণমূল কংগ্রেসের নেতা অসীম ঘোষ, রামদেব সাহানি সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট, হার্শ নিউজ। হবে তো? চলো ধন্যবাদ ভাড়া করছি। কত লোক? 2000 লোককে জয়েন করাবো। তোমার শুধু তুমি হ্যাঁ ভালো, আমি ভালো, আমি পারবে।